বহু প্রাচীনকালের কথা, অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু পূর্বের কাহিনী জানতে অনেকের মনে কৌতূহল হয় এই দেবীর কোথা থেকে আগমন। এটি কি পীঠস্থান না নয়? এই এতে পীঠস্থান কি নয়, মানুষের মনে একটা দোদুল্যমান। কিন্তু শ্রী শ্রী মেলাইচণ্ডী মন্দির, এটা হচ্ছে আদি মা মেলাইচণ্ডীর মন্দির। মা প্রথম এখানে এসেছিলেন, কিন্তু 51 পীঠের যে একটা পীঠ, সেটা অনেক গ্রন্থই মনে করিয়ে দেয়। যেমন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার হাউস, এটা প্রত্যেক লাইব্রেরিতে খুঁজলেই পাবেন। ইস্টার্ন রেলওয়ে এবং বিভিন্ন রকম পুস্তক বইয়েতে এগুলো পাবেন যে মেলাইচণ্ডী কিন্তু 51 পীঠের একটি পীঠ। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিজি। স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে হলো অ্যানাদার সানডে, আর সানডে মানেই আমার কিছু না কিছু ব্লগ তোমাদের জন্য আমি রাখার চেষ্টা করি। সবসময় হয়তো পেরে উঠি না, তো যাই হোক, আজকে সানডে সকাল, তো সকালবেলায় আজকে বেরিয়ে পড়বো একটু আমতার উদ্দেশ্যে। কারণ আমতাতে হলো মুনের বড়দির বাড়ি। তো বড়দি অনেক দিন থেকেই আমাদের দুজনকেই ডাকছে যে আসার জন্য, জামাইবাবুও ডাকছে। তো সেই জন্য আজকে ওদের বাড়িতে যাব, প্লাস ওখান থেকে একটু যাব মেলাইচণ্ডী মায়ের কাছে পুজো দিতে, যেটা অনেক দিন থেকেই আমাদের দুজনের যাওয়ার কথা, কিন্তু সময়ের অভাবে বা যাই হোক কোনো রকমভাবে কোঅর্ডিনেশন হচ্ছিল না যাওয়ার জন্য। তো সেই জন্য ওখানে যাব, ওখান থেকে তারপর ওখানে পুজো দিতে যাব। তো এই একটা টোটাল প্ল্যান বানিয়েছি। আর বিকেলের দিকেও একটা মন্দিরে যাওয়ার কথা, তো সেটাও যাব। তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি। আর মুন আজকে এখানে নেই, মুন আছে ওর বাড়িতে, ওখানের বাড়িতে। তো ওখান থেকে ও রেডি হয়ে গেছে, আমিও জাস্ট পুরো রেডি, এই শুধু বেরোবো। তো চলো, আজকের ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা মেলাইচণ্ডী মায়ের কাছে গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তারা আজকে আমার ভিডিও থেকে দেখতে পাবে মা মেলাইচণ্ডী। এবং এটা খুবই বিখ্যাত একটা মন্দির এবং মায়ের মন্দির, অনেকেই যায়। তো আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আমি কোনোদিন যাইনি এর আগে। তো দেখি, যাই, তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর তোমরাও পারলে একবার ঘুরে এসো, আগে ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে তারপরে তোমরা এসো। তো চলো, টাটা, এখন আমি বেরোচ্ছি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। A few moments later. বদ্দির বাড়ি এসে গেছি। এসে গিয়েই সঙ্গে সঙ্গে ঠাকুরের এখানে শাড়ি আর কী কী নিয়েছি সেটা পরে দেখাচ্ছি। আর সব মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে শান, আমি এবার যাচ্ছি মেলাইচণ্ডী মন্দিরে। ওখানে গিয়ে মালাটা কিনবো, মিষ্টিটা একবারেই কিনে নিয়েছি। ওখানে গিয়ে মালাটা কিনবো, কিনে তারপর কী কী নিয়েছি সেগুলো দেখাচ্ছি। চলো আগে ওখানে যাই, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, 1টা বাজতে যায়। এবার মা মেলাইচণ্ডীর মন্দির খোলা আছে কিনা সেটা নিয়ে খুব ডাউট আছে। আগে তাড়াতাড়ি যাই, গিয়ে তারপর কথা বলছি। চলে এসেছি মেলাইচণ্ডী মায়ের মন্দিরে। আর এই যে সামনেই দেখতে পাচ্ছ মেলাইচণ্ডী মায়ের মন্দির। আর আমতার কলাতলা থেকে যে রাস্তাটা টুয়ার্ডস বাজারের দিকে যাচ্ছে, সেখান থেকে এলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে মেলাইচণ্ডী মায়ের গেট। এবং ওই গেটের মধ্যে দিয়ে, বাজারের মধ্যে দিয়ে চলে আসতে হবে মেলাইচণ্ডী মায়ের মন্দিরে। আর এখানে শুধু মেন যে মন্দির রয়েছে তার আশেপাশে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। যেমন এই যে এই মন্দিরটা তোমরা এখন দেখছো, এই মন্দিরটা হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির, তার সাথে সারদা মাও রয়েছে আর বিবেকানন্দেও রয়েছে এখানে। তো তিনজনেই এখানে বিরাজমান। আর তার সাথে এখন আমরা যাচ্ছি একটু মন্দিরটা প্রদক্ষিণ করতে। প্রথমে এসে আমরা মন্দিরটাকে একটু প্রদক্ষিণ করে নিয়েছি। কি সুন্দর! এটা এটা এতক্ষণ দেখাওনি কেন? কাজের লোক, আমি ঠাকুরের নাম করতে বলিস তো। কি সুন্দর! এখানে একটা ফটো তুলো না। মন তো এখানে এসেই এই দুর্গা ঠাকুরের যে স্কাল্পচারটা করা রয়েছে এটা দেখে ওর এত পছন্দ হয়েছে, আমাকে বললো এখানে একটা ফটো তুলে দাও। তারপরে ওর ওখানে একটা ফটোও তুলে দিয়েছিলাম। আর গোটা মন্দিরটার, এই যেটা মেন মন্দির মায়ের, তো মন্দিরের চারিদিকেই কিন্তু এরকম স্কাল্পচার করা রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল। আর দুর্গা ঠাকুরটা তো সত্যিই অসাধারণ ছিল।
আর এখানে ছিল মহাদেবের দেবীকে সতীকে নিয়ে যখন নৃত্য করেছিল সেই সিনটা এখানে ফুটিয়ে তোলা আছে। এটাও খুব সুন্দর লাগছিল দেখতে। সতীকে নিয়ে করছিল। তারামাও বলতে পারি, তারা মনে হয় অন্নপূর্ণাও বলে, অন্নপূর্ণা, হ্যাঁ, হাতে হাতে হাত ধরে আছে। আমাকে চেনাবে না, আমি সব চিনি। এই যে এখানে বিগ্রহটা দেখছো, এটা হলো গৌর নিতাইয়ের একদম মূল যে মন্দির রয়েছে তার পাশেই রয়েছে এই ছোট্ট মন্দিরটা, এবং তাতেই রয়েছে গৌর নিতাই, এবং তার পাশেই রয়েছে কৃষ্ণ এবং রাধার একটা সুন্দর মূর্তি, পুরোটাই শ্বেত পাথরের তৈরি। আর এই দুটো মূর্তির পাশেই যে মূর্তিটা রয়েছে সেটা হলো জটাধারী চক্রবর্তী। তো জটাধারী চক্রবর্তীর কথা আমি আরও পরে তোমাদেরকে ডিটেলসে বলবো। তো ইনি হলেন এখানের প্রথম সাধক এবং প্রথম পূজারী, যিনি কিনা কুমিরের পিঠে চেপে এসে এখানে মায়ের পুজো করতেন। তো এটাই ওখানে কথিত আছে। আর তার পাশেই রয়েছে একটা মন্দির, যেটা হলো ভোলা মহেশ্বরের মন্দির। মায়ের মন্দির থাকবে, তার সাথে মহেশ্বরের মন্দির থাকবে না, সেটা তো হতেই পারে না। তো এখানে রয়েছে একটা মহেশ্বরের মন্দির, খুব সুন্দরভাবে ধুতি পরানো রয়েছে আবার ঠাকুরটাকে। আর এই যে এখন যে দেখতে পাচ্ছ এই যে সিনটা এখানে করা রয়েছে, মানে এখানে এই যে পার্বতীর শিব উপাসনা, এটা তো রয়েছে। এর পাশের যেটা আমি বলছিলাম এতক্ষণ, যে কথিত আছে জয়ন্তী গ্রাম হইতে দামোদর নদীপথে কুমিরের পিঠে চেপে সাধক জটাধারী চক্রবর্তী এখানে পুজো করতে আসতেন, সেই যে সিনটা সেটাই এখানে কিন্তু স্কাল্পচারের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে দেওয়ালে। আর তারপরে আমরা চলে এলাম মন্দিরে, মূল মন্দিরে, যেখানে কিনা মা অধিষ্ঠিত রয়েছেন এবং মায়ের পুজো দিতে। তো চলো ভেতরে যাই, মায়ের পুজোটা দিয়ে নি তাড়াতাড়ি। একটু মায়ের সাথে দেখা মায়ের একটা আলাদা বাইরে জানতে হবে, বাইরেই জ্বালবো, বাইরে এসেছে আসেনি না, আর এই সিঁদুর একটু সিঁদুর নেই, ওই মায়ের সিঁদুর। এইখানটা পড়াতে হবে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার পরেই আমরা চলে এসেছিলাম হাঁটা পথে একদম পাশেই একটা শিব ঠাকুরের মন্দিরে। তো এই মন্দিরটা নিয়েও বেশ কিছু কথা কথিত আছে ওখানে। তো যেহেতু জামাইবাবু ছিলেন, তো উনিই বলছিলেন আমাদেরকে আর কি,
যে এই মন্দির থেকে নাকি প্রত্যেক দিন রাত্রির 12টার সময় বাবা স্বয়ং নিজে যান মায়ের আরতি করতে। মানে ঠাকুরমশাই সমস্ত পুজোর জোগাড় সমস্ত কিছু করে রেখে আসেন রাত্রির 12টার আগে বাবার আরতি করার জন্য। আর রাত্রিবেলা 12টার সময় নাকি প্রত্যেক দিন বাবা আসেন, এসে আরতি করে যান বন্ধ ঘরের মধ্যে দরজার পেছনে। তো এগুলো শুনলেই মানে সত্যিই গায়ে কাঁটা দেয় যে আজও এখনো 2025-এ দাঁড়িয়ে আমরা যেখানে সবকিছুই বিজ্ঞানে চলছে, সবকিছুই বিজ্ঞান নিয়ে আমরা বিজ্ঞান মনস্ক, তো সেখানে এগুলো সত্যিই ভাবলে গায়ে কাঁটা দেয় যে এখনো বন্ধ দরজার ওপারে যখন সমস্ত আরতির সরঞ্জাম রেখে আসা হয়, তার আধ ঘন্টা পরে গিয়ে যখন খোলা হয় তখন দেখা যায় যে সবই অগোছালো এবং ছড়িয়ে পড়ে রয়েছে। বাবা যেন সত্যিই আরতি করেছেন। তো চলো যাওয়া যাক। A few moments later. আমরা তো প্রথমে গেলাম ওখানে মেলাইচণ্ডী মায়ের মন্দিরে এখন যেটা রয়েছে বর্তমানে, আর এটা হলো আদি মেলাইচণ্ডী মায়ের মন্দির, যেটা কিন্তু প্রথমে এটাই মন্দিরটা আগে ছিল। তো এখানে আমরা ঠাকুর মশাইকে পেয়ে গেছি, আর ওনার সঙ্গে একটু কথা বলে নেব। আর এখানের যে ইতিহাস বা এখানকার আদি এবং এখনকার যে মন্দির সেই সম্পর্কে একটু জেনে নেবো ঠাকুরমশাইয়ের মুখেই। চলো শুনে নিই। বহু প্রাচীনকালের কথা, অনেক যুগ অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু পূর্বের কাহিনী জানতে অনেকের মনে কৌতূহল হয় এই দেবীর কোথা থেকে আগমন। এটি কি পীঠস্থান না নয়? এই এতে মানে পীঠস্থান কি নয় মানুষের মনে একটা দোদুল্যমান। কিন্তু শ্রী শ্রী মেলাইচণ্ডী মন্দির, এটা হচ্ছে আদি মা মেলাইচণ্ডীর মন্দির। মা প্রথম এখানে এসেছিলেন, কিন্তু 51 পীঠের যে একটা পীঠ সেটা অনেক গ্রন্থই মনে করিয়ে দেয়। যেমন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার সাউথ, এটা প্রত্যেক লাইব্রেরিতে খুঁজলেই পাবেন। ইস্টার্ন রেলওয়ে এবং বিভিন্ন রকম পুস্তক বইয়েতে এগুলো পাবেন যে মেলাইচণ্ডী কিন্তু 51 পীঠের একটি পীঠ। অনেকের ধারণা যে এটা কি করে হয়। প্রথমে পড়েছিলেন জয়ন্তিয়া খাসিয়া পাহাড়ে, মায়ের বামজঙ্ঘা পড়েছিলেন। সেই বামজঙ্ঘা কিভাবে এখানে এলেন? এই বামজঙ্ঘার পাহাড়ের ধস নামে, সেখান থেকে ব্রহ্মপুত্র নদী হয়ে কালক্রমে নদীর মাধ্যম হয়ে শ্রী শ্রী এখানে দামোদর নদী আছে। এই দামোদর নদীর কিনারায় মায়ের বামজঙ্ঘা এসে থাকে। আচ্ছা, তা সেখানে এই জয়ন্তী গ্রাম বলে এটির পাশে, দামোদর নদীর পাশে একটা জয়ন্তী গ্রাম আছে। এই জয়ন্তী গ্রামে পাশেই একটা জঙ্গল এবং তৎকালীন যুগে ছিল ওখানে এক পর্ণকুঠিয়ে এক সাধু ছিলেন। সেই সাধু যখন নদীতে স্নান করতে গেলেন তখন দেখছেন একটা চিকচিক করছে এবং সহস্র সূর্যের এমন সমুদিত করলে যে আলোকরশ্মি বেরিয়ে আসছে সেই বামজঙ্ঘা থেকে সেটা বেরিয়ে আসছে। তখন আলোক ছিটকে গেল এবং ওইখান থেকে দৈববাণী হচ্ছে যে আমি হচ্ছি দেবীর 51 পীঠের একটি পীঠ, আমার মেলাই চাকি এইখানে পড়েছে, আমি সতীর দেহচ্ছেদ, তা আমি ব্রহ্মপুত্র নদীর থেকে সাগরের নদীর মাধ্যম হয়ে আমি এখানে এসেছি, তুই আমাকে এখান থেকে নিয়ে জয়ন্তীতে এই পাশেই আমাকে পুজো কর। তখন সাধক ওইখান থেকেই পুজো নিয়ে গিয়ে মায়ের ফুল পুষ্প দিয়ে পুজো করতেন। কিন্তু সেই সাধুর এক জায়গায় যে বেশি দিন থাকতেন তা নয়, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন। মাকে ওখানে প্রতিষ্ঠা করে তুই থাক এখানে, আমি এবার কিন্তু মায়ের পূজার অনিয়ম হতে লাগলো। মা তখন একটি শিশু সাধককে স্বপ্ন দিলেন, যেটি বড় মেলাইচণ্ডীর মন্দিরে ওইখানে আজকে হাট বাজার দোকান, ওখানে পশারিতে মা মনুষ্য জনাকৃতি, ওইখানে কিন্তু পূর্বে ছিল বেদবনের ঝোপঝাড়, ওইটা নদীর দামোদর নদীর কিনারা। তাই দামোদর নদীটি এত বিশাল ছিল
বাণিজ্য পথ, বড় বড় জাহাজ বাণিজ্য হতো তখনকার। কিন্তু যাই হোক, ওইখানে হলো ওই শিশু সাধকের একটা পদ্ম কুটিরে থাকতেন। সেই নাম ছিল জটাধারী চক্রবর্তী। সেই জটাধারী চক্রবর্তীর পিতা হচ্ছে দেবল চক্রবর্তী। ওনারা এসেছিলেন রাঢ় অঞ্চল থেকে, ওরা এসে এইখানে বসতি স্থাপন করেছিলেন। আমরা হচ্ছে ডাইরেক্ট ওনার বংশধর। আমাদের পূর্বপুরুষ ছিলেন জটাধারী চক্রবর্তী সাধক। সেই সূত্রে আমরা এখানে পুজো করছি, ওখানেও পুজো করি, আমাদের পালা টোলা সবই আছে। যাই হোক, মা যে 51 পীঠের একটি, তো অনেক আমরা প্রমাণ পাই। হ্যাঁ, অন্নদামঙ্গল কাব্যে, তারপরে চণ্ডীমঙ্গল, বিভিন্ন এতে যারা লিখেছেন তারা কিন্তু মেলাই চণ্ডীকে 51 পীঠ বলেই আখ্যা দিয়েছেন। আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যাই হোক, এদিকে মা তো জয়ন্তীতে রয়ে গেলেন, জয়ন্তী গ্রামে। তাহলে সাধককে স্বপ্ন দিলেন যে তুই এখান থেকে চল, নদীর কিনারায় দাঁড়াবি, তোকে নিয়ে যাবে। তাহলে কে নিয়ে যাবে? একটা হুঁসো করে একটা মানে বিরাট একটা কুমির ভেসে আসতো। সেই কুমিরের পিঠে চড়ে সাধক নিত্য মায়ের ওখানে যেতেন, গিয়ে মায়ের পূজা অর্চনা করে আসতেন। নিত্য ওখানে মায়ের পুজো করতে যেতেন জটাধারী চক্রবর্তী। কিন্তু বয়স বাড়ছে সাধকের, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বলো, মা আমি তো এখানে আর বেশি দিন আসতে পারবো নি, তুই আমার সঙ্গে চ। তখন ওই সাধক মাকে নিয়ে এসে, এই যে জায়গাটা, এটা বহুকাল আগে ছিল একটা অশ্বত্থ গাছের গাছ, সেই অশ্বত্থ গাছের নিচে সাধক ওই মায়ের জিনিসটা নিয়ে এসে রাখেন। এবং নিত্য উনি এখান থেকে মেলাই বাড়ি থেকে এইখানে আসতেন। এই ময়রাপাড়ার পুরো আগের নাম ছিল যে হাটতলা। এইখানটা একটু বাজার দোকান বসতো, এই করতো, এবং কুমোর সব মাটি হাঁড়ি কলসি নিয়ে সব এখানে বসতেন। এদিকে মায়ের এখানে কুকুর শিয়াল বিভিন্ন দৌরাত্ম করতো। মা তখন কৃষ্ণচন্দ্র দত্ত বলে একজন কলকাতার বণিক, সেই লবণের ব্যবসায়ী করতে এসেছিলেন আমতা বন্দরে দামোদর নদীর থেকে। উনি মেদিনীপুরের নিমগ্মহল হিজলি থেকে রাশি রাশি লবণ নিয়ে আসতেন, নিয়ে এসে এখানে নিয়ে করে বিভিন্ন জায়গায় রপ্তানি করতেন। কিন্তু দেখা গেল একদিন জাহাজ মাঝি মোল্লা সহ সন্ধ্যাকালীনে আসছেন, এত জলস্রোত বেড়েছে, তখন কি হলো না, সামলাতে না পেরে জাহাজ ডুবে যায়। জাহাজ যখন ডুবে গেল, কৃষ্ণচন্দ্র দত্ত হায় 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 করছেন, কোথায় গেল, আমি কি করব, পাগলের মতো হয়ে গিয়ে এই যে মেলাই চণ্ডী মন্দির অশ্বত্থ গাছ ছিল এখানে, এর দরবারে এসে মাথা শুকতে লাগলেন যে মা আমার কি হবে, আমার সব লস হয়ে গেল, আমার কি হবে। তখন মা নাকি স্বপ্ন দিয়েছিলেন রাত্রে, দেখ তোর আগের যেমন অবস্থা ছিল আমি তোর আগের অবস্থা ফিরিয়ে দেবো, কিন্তু আমার মন্দির তৈরি করে দিতে হবে। তখন হাত জোর করবে, মা আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার আগের অবস্থা ফিরিয়ে দাও আমি তোমার মন্দির তৈরি করে দেবো। তখন এখানে যেমন অবস্থা সেই এই অবস্থাই রয়ে গেল। বললো কোথায় মন্দির তৈরি করতে হবে? সাধক তার নিজের বাড়ির ওইখানটা যেখানে বেদ বনের সব যার আছে ওইখানে, তখন বলে এইখানে মন্দির করো। তখন ওইখানে বিশাল মন্দির তৈরি হলো। মা কিন্তু ঘটস্থাপনটা এখানে রয়েই গেল। ওখানে প্রতিষ্ঠা হয়েছিল কত সালে না, 1056 সালে ওই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বুদ্ধ পূর্ণিমার দিন। আজও ওই জন্যই বুদ্ধ পূর্ণিমার দিন ওখানে বিশাল মেলা হয়। আগে বিশাল মেলা হতো, এখন আস্তে আস্তে মানে জায়গা কমের জন্য কমে আসছে, কিন্তু মেলা হয়। যেহেতু অনেকে মনের অনেকে বলতে লাগলে এই চ মালাই দেখতে যাবো, মালাই দেখতে যাবো, মানে মেলাই উঠেছে। মায়ের যে চাকিটা একত্রে মালাই চাকি, আবার অনেকে মেলা, এই দুটো অর্থে ব্যবহার করেছেন। তা যাই হোক, ওখানে হতে লাগলো, ওখানে এখন তো না, কিন্তু এখানে আমাদের নিত্য ওখানে যা যা হয় এখানেও তাই হয়। এখানে দুর্গোৎসব এবং দুর্গাপুজোর সময় 4 দিন এখানে কুষ্মাণ্ড বলি হয়, হয়, এবং জাঁকজমকভাবেই মানুষ ভোগ নিবেদন হয়, মানুষ এখানে বসে খায়। হ্যাঁ,
এখানেও। তাহলে মেলাইচণ্ডী মন্দিরে যদি আসতে হয়, তাহলে এই ময়রাপাড়া মেলাইচণ্ডী মন্দিরকেও মানুষকে আসতে হবে। আগামী দিনে এইটা হচ্ছে আদিমা মেলাইচণ্ডী, এটা পীঠস্থান। এখানে বলি আমি আমার শেষ করছি। ওম দক্ষ যজ্ঞ বিনাশিন্নই মহাঘোরাই ঘোর রূপাই যোগিনী কোটি পরিবেতাই মেলাইচণ্ডী বাম জঙ্গাহাই নম। জয় মা, জয় মা, জয় মা। তোদের ভাগ্য যে জোরদার রে, হ্যাঁ? অনেক অনেক ধন্যবাদ। A few moments later. পুজো দিয়ে এই সবে ঢুকলাম বাড়িতে। ঢুকেই সঙ্গে সঙ্গে বদ্দি শরবত দিল, শরবতটা খেয়ে একদম পুরো সারা শরীরটা আমার শান্তি হয়ে গেল। আর তারপরে অলরেডি সামনে খাবার চলে এসছে। এইটা বলো, আমরা 2টার সময় টিফিন করছি সেটা হ্যাঁ, এখন ঘড়িতে কটা বাজে? ঘড়ি ও, ঘড়ি ওদিকে এখন আড়াইটে বাজে। এই সময় আমরা এখন টিফিন করছি, তারপরে খাবো। তো যাই হোক, চলো আগে খেয়ে নিই, তারপরে কথা বলবো। বাবারে, এই এত খাবার কোথা দিয়ে খাবো বুঝতে পারছি না। বদ্দি বলেছে খেতে হবে, এই এত কিছু খাবার কোথা দিয়ে খাবো জানি না। এই যে বসেছি খেতে, কিন্তু প্রচুর খাওয়া দাওয়া। কিছুক্ষণ আগেই কচুরি, হ্যাঁ ও ঘুমিয়ে পড়েছিল, আমি ঘুমাইনি। কিছুক্ষণ আগেই কচুরি, সিঙ্গারা, মিষ্টি এই সমস্ত খেয়ে আমার পেটটা একটু ভর্তি। তারপরে এই জাস্ট এতগুলো আইটেম, স্যালাড আছে, ফুলকপি আলু তরকারি, এটা হচ্ছে পমফ্রেট মাছ, এটা হচ্ছে এটা কাতলা মাছ, এটা হচ্ছে মাংস, চাটনি, দই, রাইস, ফিঙ্গার, এই এত কিছু আইটেম। এখানে জায়গা বসে আছে, জায়গা খাওয়া হয়ে গেছে। এই এত কিছু আইটেম কখন কি খাবো, কখন কি খাবো, কখন কি খাবো আমি কিছু জানি না, আর কতটা কি খেতে পারবো সেটাও জানি না। যাই হোক, কিন্তু খেতে হবে। অলরেডি 4টে বাজতে যায়, মানে 3:30 বাজে, এখন 4টে বাজে। যাই হোক, খেয়ে দিয়ে আবার কথা বলছি। One eternity later. তো চলে এসেছি আমি একদম আমার বাড়িতে। আর বললাম বড়দির বাড়ি থেকে যাওয়ার কথা ছিল একটা মন্দিরে, বাট এতটাই দেরি হয়ে গেল খেয়ে দিয়ে উঠতে প্লাস তারপরে এত খাওয়া দাওয়া করে দুজনেরই আইটাই অবস্থা। তো সেই জন্য আর যেতে পারলাম না, সন্ধে হয়ে গেছিলো, সেই জন্য আমরা ব্যাক করেছি। আর এখন চলে এসেছি আমি আমার বাড়িতেই, দেখতেই পাচ্ছ এই যে আমার বাড়িতে। আর কীরকম লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর কারা কারা নতুন জানলে এই মায়ের যে মন্দিরের যে ইতিহাস, সেটা প্রথমবার যারা কারা কারা শুনলে মেলাচণ্ডী মায়ের, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভিডিওটা নতুন লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। আর এরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য স্টে টিউন, সবাই ভালো থাকো, টাটা।